যে গতকাল মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন আর আজকে যে মুখ্যমন্ত্রী বর্তমান এলেন, ফারাক কতটা? অনেক ফারাক। কেন? এইটা যদি আপনি একটু উল্টে দিন, কিরকম? ধরুন বর্তমান মুখ্যমন্ত্রীর জায়গায় বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, কোনো বিজেপি কর্মী মারা গেছে, আপনি দেখান তো এই 15 বছরে বিরোধী দলের কোনো কর্মী মারা গেছে, মুখ্যমন্ত্রী গেছে তার বাড়ি। আর কালকে এলেন কোথায়? যেদিনকে অভয়ার মারা গেছে সেই দিন। তাহলে ওনার একবার উচিত ছিল এই বাড়িতে এলেও একবার অন্তত অভয়ের বাড়ি ঘুরে যাওয়া, তার মাকে সান্ত্বনা দেওয়া যে আমার সেই টাইমের ডিসিশনগুলো ভুল হয়েছিল। যে বললেন আপনি লাশের রাজনীতি, কেন? উনি তো আগেও করেছি, কী করেছেন? যে লাশ নিয়ে কলকাতায় মিছিল করা, যখনই কেউ মারা যেত কলকাতায় নিয়ে আসার দায়িত্ব থাকতো হচ্ছে শুভেন্দুদা অথবা বাবার, তারা নিয়ে আসতো, উনি মিছিলের সামনে হেঁটে সেটা নিয়ে সারা কলকাতা ঘুরত। কেন? রাজনীতি। কার কার দেহ নিয়ে আসা হয়েছিল? তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রচুর দেহ নিয়ে আসা হয়েছিল, প্রচুর। কালকে আসাটা রাজনীতি বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ হচ্ছে যে একজন মারা গেছে, দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু কে মারা গেল, কি কারণে মারা গেল, সে কবে থেকে তৃণমূল কংগ্রেস করছে সেটা তো ওনার জানাই নেই। বিরজুকেও কতদিন তৃণমূল কংগ্রেস করেছে উনি জানেন? কে? প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ এর আগেও অনেকে মারা গেছে, যারা কেউ বীরভূমে, কেউ মেদিনীপুরে প্রচুর মারা গেছে। এই যে বললেন বাবা মারা যাওয়া তো আসেননি, বাবা একসময় প্রতিষ্ঠাতা ছিল। প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন সদস্য কে? বাবা। মৃত্যুর সময় কে না, কে? তৎকালীন মুখ্যমন্ত্রী। খোঁজও নেয়নি, ফোনও করেনি। আক্ষেপ আছে? আক্ষেপ থাকবে না? কেন? যে যার জন্যে আজকে এই পরিণতি হলো আমাদের পরিবারের, সেই খোঁজ নিল না মুখ্যমন্ত্রী তৎকালীন, যে একবার ফোন করে জিজ্ঞেস করা যে হ্যাঁ আমরা পাশে আছি। তৃণমূলের প্রতিষ্ঠাতা যে কজন আছেন তার মধ্যে একজন ছিলেন শ্রদ্ধেয় মুকুল রায়। তিনি মারা গেছেন, একবারও তিনি দেখতে আসেননি, বাড়িতে আসেননি, উল্টে তার শবদাহ নিয়ে রাজনীতি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো। অথচ গতকাল তিনি চলে এলেন তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে। মৃত্যু নিয়ে তিনি রাজনীতি করতে ভালোবাসেন এমনই বিস্ফোরক মন্তব্য দিলেন সদ্য মুকুল রায়ের পুত্র প্রাক্তন বিধায়ক বীজপুরের শুভ্রাংশু রায়। কেন এরকম আক্ষেপ তিনি হাবে ভাবেও বুঝিয়ে দিলেন। আর এর পিছনে নায়ককে সেই তার ছোট কাকুর কথাও বললেন। পার্থভৌমিকের নাম না করে তিনি অনেকবার পার্থভৌমিকের এই যে চক্রান্ত, এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে তার এই যে সাম্রাজ্য, দাদাগিরি, সে কথাও তিনি তুলে ধরলেন। বীজপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা।